সো ফার্স্ট ব্লগে তোমরা দেখেছো আমরা বর্ধমান থেকে আমি শিলিগুড়ি এসে পৌঁছালাম। আর শিলিগুড়ি এসেছি তখন কটা বাজছে যখন পৌঁছালাম আমরা মোটামুটি 8টা 8:30 দিকে এখানে পৌঁছালাম। তো এত টায়ার্ড ছিলাম, কালকে যে রুমটা দেখাবো ওটার হয়ে ওঠেনি, তো এখন দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের প্ল্যান হলো মাঙ্গান থেকে পারমিট কালেক্ট করে ডিরেক্ট রংপুর থেকে কিছু কেনাকাটি আছে, কিনে ডিরেক্ট লাচুং ঢুকবো। আর আজকে থেকে আমাদের পাহাড়ে জার্নি শুরু। তো দেখতে থাকো। আর এই আমাদের রুম একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে হ্যাঁ, সস্তা রুম, এতজন মিলে এসেছি ব্যাচেলার মিলে, তো কম সময়ের মধ্যেই রুম করেছি। এটা তোমার 260 টাকা 66 টাকা করে পার হেড পড়েছে, মানে 800 টাকা রুম এটা। যেই রুম আর বাথরুম একদম ছোটো বাথরুম। আর এখানে সব প্যাকিং চলছে, আমার প্যাকিং কমপ্লিট, ঠিক আছে। চিরঞ্জীবীদার প্যাকিং চলছে, অমিতদার প্যাকিং চলছে, অমিতদা তো পুরো বস্তা প্যাকিং করছে। চলো, এখন টাইম হলো 8:30, আর এখনও বেরোতে মোটামুটি 15 মিনিট লেগে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, 9টার মধ্যে আশা করি বেরোচ্ছে এখান থেকে, বেরিয়ে দেখা হচ্ছে। চলো টাটা। এই যে পাবলিক, মানে প্যান্টের পকেটে বাইকের চাবি, আর প্যান্ট পুরো প্যাকিং করে একদম নিচে রয়েছে, সমস্ত মাল বের করে প্যান্টের পকেট থেকে চাবি বের করছে। বাহ 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 বেটা বাহ। তো সব গাড়ির প্যাকিং চলছে, সব কমপ্লিট প্রায় প্যাকিং। আমার তো কমপ্লিট। এই যে আমার বিস্ট, আর এই হোটেল দিনের বেলা একবার দেখিয়ে দিচ্ছি। আর এখন বেরোবো, এখন আমাদের টাইম হলো 9:04, মোটামুটি 9:10-এর মধ্যে বেরিয়ে পড়বো। ফাইনালি হোটেল থেকে বেরোচ্ছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো। হর হর মহাদেব। ও তবে এই প্লেসটা, এই যে দিকটাতে এসছি, দারুণ জায়গা। কালকে রাতে এসছি, সেইভাবে দেখাতে পারিনি, আর রাতে ঘুরি বৃষ্টি হচ্ছিল, তো এখন প্লেসটা দেখতে হবে। আর এখান থেকে এখন বেরিয়ে এখানে সামনে সিটি সেন্টার, এই বাস জাস্ট সামনেই সিটি সেন্টার, বাঁ দিকটাতে এই যে ওইটা সিটি সেন্টার। তো সিটি সেন্টার সামনে গিয়ে আমার ফোনে মোবাইল হোল্ডার লাগাবো, দেন মোবাইল হোল্ডার প্লাস চার্জার। তার আগে এরা একটু চাফা খাবে, আর আমি আর অমিতদা যাবো মোবাইল হোল্ডার আর চার্জার লাগাতে। সিটি সেন্টারের সামনে আছি, আর এখানে কোথায় মোবাইল হোল্ডারের দোকান জানি না। অমিতদা, তুমি তাহলে একবার গিয়ে দেখে আসো, আমি দাঁড়াচ্ছি। এখানে পেলাম না, এরপর গুগল থেকে লোকেশন নিয়ে 2-3টে নাম্বারে ফোন করেছিলাম, মানে গুগলে সার্চ করে। তো একটা নাম্বার বললো আছে, ওদের দোকান শপের নাম ট্রেক ব্রেড, আর এখান থেকে ওটা সিটি সেন্টার থেকে 4 কিলোমিটার, প্রবাবলি এটা ওই সেবক রোডেই পড়বে। সো ফাইনালি শিলিগুড়ি থেকে বেরোচ্ছি। আমার ফোন চার্জার হলো না, এখানে ভালো মাল পাইনি, তো বোবোর মালটা খুঁজছিলাম, এখানে পেলাম না। আর আজকে সানডে তো দোকান বন্ধ। একটা দোকান ফোন করিয়ে আনিয়ে খুলিয়েছিলাম, কিন্তু ওর কাছে ভালো চার্জার পাইনি, তো যার জন্য আমি চার্জার এখন লাগাইনি। সো দেখা যাক কতদূর কী হয়। বাকি প্রত্যেকের বাইকেই আছে, মানে অনেক বাইকে তোমার কোম্পানি ফিটেড চার্জার রয়েছে, অনেক বাইকে এক্সট্রা বোবর লাগানো আছে, তো অসুবিধা আশা করি হবে না, হলে ওদের বাইকেও চার্জ দিয়ে নিতে পারবো। আর খুব জ্যাম হচ্ছে শিলিগুড়িতে, আর আমি পেছনে থাকবো, তার কারণ আমার কাছে আমি গোপ্রো থেকে পুরো শ্যুটগুলো করবো, যার জন্য আমি সবার পেছনে থাকবো। আর এইভাবে যাওয়ার একটা আলাদাই মজা, যে এতগুলো বাইক একসঙ্গে সিরিয়ালে যাচ্ছে, ঠিক আছে, পাহাড়ে, ও আলাদাই ফিলিংস। যাই হোক, এখানে অনেকের ফার্স্ট টাইম রাইড, অনেকের 2-3 বার হয়ে গেছে। আমার এই নিয়ে সিকিম বাইক নিয়ে 4th টাইম, আর এমনি কারে একবার ফ্রেন্ডের সঙ্গে এসেছিলাম। সো চিরঞ্জীবীদার যেমন ফার্স্ট টাইম এটা, ঠিক আছে, ইকবাল ভাইয়ের এটা 5-6 বার হয়ে গেছে, মৃন্ময়ের 5-6 বার হয়ে গেছে, বিক্রম, ওই যে বাদিকে এনএসের গাড়িটা, ওই যে বিক্রমের এটা ফার্স্ট টাইম। আর আমার সঙ্গে এসছে বর্ধমান থেকে ছোটকা, ওর ফার্স্ট টাইম।
সো 3 জন ফার্স্ট টাইম আর বাকি এক্সপিরিয়েন্সড। তেল যথেষ্ট আছে, আর কিন্তু তাও ফুল করে নেবো, মানে যেটুকু বাকি আছে সেটুকু করে নেবো, কারণ উপরে তেলের দাম একটু বেশি হবে। ফুল করে দাও, নর্মাল নর্মাল। সো আধ ঘন্টা একটা জ্যামে ফেঁসেছিলাম, জাস্ট জ্যামটা পার হলাম আর সামনে কিছুক্ষণের মধ্যে পাহাড় শুরু হবে। আর শিলিগুড়ির রোড কন্ডিশন এত খারাপ, অবশ্য 2-4 বছর পরে এই খারাপ রোড থাকবে না, কারণ সব জায়গাতে রোডের কাজ হচ্ছে। আর এখন বাজছে 10:30, আমাদের টার্গেট ছিল 9টার মধ্যে বেরোবো, সেটা 10:30 হয়ে গেছে। আর এখানে যে আর্মি ক্যাম্প। সো পাহাড়ের আভাস আমরা পেয়ে গেছি, এবারে কিছু ব্রেকফাস্ট করে নিতে হবে, কারণ সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। 10:30 বেজে গেছে, খিদে প্রচণ্ড খিদে, মুখ চোখ মনে হচ্ছে শুকিয়ে গেছে। তো আগে গিয়ে খেয়ে নিতে হবে কিছু, একটু সামনে গিয়ে। এই জায়গাটা তোমরা শুধু দেখো, চারদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আলাদাই ফিলিংস। আর পাহাড়ে রাইড করার একটা মজা, আর এরকম চারদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, এরকম রোডে রাইড করার একটা আলাদা মজা, দারুণ। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, একদম রোদ নেই, একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু ভালো ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে না। আর ওয়েদারটা ঠান্ডা আছে, মানে এদিকে অনেকটাই ঠান্ডা। সো জাস্ট জঙ্গলটা দেখো, এই জঙ্গলে একদিন কাটিয়ে যেতে হবে। বাইকে সবাই কভারগুলো, রেইনকোট, শু কভার সব পরে নিচ্ছে, কারণ সামনে ওয়েদার খারাপ আছে। সো সবাই রেইনকোট, শু কভার এগুলো পরে নিলাম। সো ফাইনালি সব ড্রেস ফ্রেস পরে, রেইনকোট পরে এগোচ্ছি। যদিও বৃষ্টি হচ্ছে না, কিন্তু সেফটির জন্য পরে নিলাম, যেন পরে আর দাঁড়াতে না হয়। আর রোড তো পুরো মাখন এদিকে। সো রাইড স্টার্ট করছিলাম জাস্ট, কিন্তু আমাদের কপাল, বৃষ্টি শুরু হয়েছে। আর করোনেশন ব্রিজ পার করে একটুখানি এগিয়ে তিস্তা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখানে সবাই চা বিস্কুট, ডিম টোস্ট খেয়ে নিলাম, হয়ে যায়। সবাই এখন আবার রেডি হচ্ছে, বেরোবো, চলো। আর বাইরের কন্ডিশনটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে গোপ্রোটা ইউজ করতে পারছি না, হালকা বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিটা বেশিক্ষণ থাকবে না, কারণ মাঙ্গান ওদিকে বৃষ্টি হচ্ছে না। সো দীর্ঘ বৃষ্টির পরে এদিকে বৃষ্টিটা শেষ হলো। সো বৃষ্টির জন্য চলো আবার দাঁড়ালে কেন? না এখনো খোলার দরকার নেই, চলো যাচ্ছি যাই না, আবার যদি বৃষ্টি হয় দিকে মাঙ্গান যাই, তারপর খুলে দেবো, অসুবিধা তো কিছু হচ্ছে না এখন। হ্যাঁ চলো। সব বৃষ্টির জন্য ক্যামেরাটা ঢোকাতে হয়েছিল, দিয়ে এই জাস্ট 1 কিলোমিটার আগে অবধি বৃষ্টি হচ্ছিল। এই দিকটা পুরো পরিষ্কার আছে, বৃষ্টি নেই। তো আমরা বুঝতেই পেরেছিলাম যে ম্যাপে তো দেখাচ্ছিল বৃষ্টি ওই দিকটাতেই হচ্ছে, এই দিকটাতে বৃষ্টি নেই। ও ভাই জায়গাটা দেখো, ও মাই গড। ও আমি ভুল ঢুকে যাচ্ছিলাম, নর্থ সিকিম লেফটে, এটা কালিম্পং গেট আছে, আর নর্থ সিকিম, হ্যাঁ ঠিক আছে। সো লেফটে নেমে গেল গ্যাংটক, নর্থ সিকিম, আর উপরে উঠে গেল কালিম্পং। তিস্তা বাজার পার করে এলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি যদি সুযোগ পাই, মানে তিস্তা নদীতে কী পরিমাণ জল, আর তিস্তা নদী এখন কি ভয়ঙ্কর সেটা দাঁড়িয়ে তোমাদেরকে আমি দেখাবো সুযোগ পেলে। এই জায়গাটার ভিউটা দেখো, শুধু জাস্ট ভিউটা দেখো। আমাদের পার্টনাররা সব আগে বেরিয়ে গেছে, আর এই জায়গাটা দেখো, ঠিক একদম তিস্তার ধারে সমস্ত বিল্ডিংগুলো, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা যারা কখনো পাহাড়ে রাইড করোনি
তাদেরকে আমি একটাই সাজেশন দেব, যে জীবনে অন্তত একবার পাহাড়ে রাইড করো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে রাইডাররা এত ক্রেজি কেন হয়, এত দূর থেকে এত কষ্ট করে বাইক নিয়ে কেন আসে। সো এখানে দাঁড়িয়ে সবাই আমাদের রেনকোট বা ছেড়ে নিলাম, কারণ রেনকোটটা পরেছিলাম, বৃষ্টিটা তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, এই দিকটাতে বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম লাগছিলো, যার জন্য রেইনকোটটা খুলে নিলাম। আর এই যে আমাদের বাইকগুলো সব লাইন দিয়ে, লোকেশনটা বেশ ভালো লোকেশন। আর মাঙ্গান এখান থেকে 73 কিলোমিটার, আমরা শিলিগুড়ি থেকে 60 কিলোমিটার কমপ্লিট করেছি। মানে রেস্ট নিয়ে এবার বেরোচ্ছি, সবাই ড্রেস ফ্রেসগুলো খুলে নিলাম, ড্রেস বলতে রেইনকোটগুলো। সো লাস্ট বেরোচ্ছি, চলো। সো এখন প্রায় 1:40 বেজে গেছে, আমাদের লাঞ্চ করা হয়নি। তো যেতে যেতে কোথাও যদি ভালো হোটেল পাই, খাবার হোটেল, তো নেমে খেয়ে নেবো। দেখে দাঁড়ালাম, আর ব্যাস এবারে লাঞ্চটা করবো, করে আর কোথাও দাঁড়াদাঁড়ি সিন নেই, ডিরেক্ট মাঙ্গান। সো আমরা দাঁড়ালাম লাঞ্চ করতে, লাঞ্চ এখন আসেনি, আধ ঘন্টা হয়ে গেছে বসে আছি, লাঞ্চ নেই, ঠিক আছে? তো এই যে লাঞ্চ কমপ্লিট করে রাইড স্টার্ট করলাম। আর লাঞ্চটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ভুলে গেছিলাম, মানে এত খিদে পেয়েছে, ভিডিও যে করবো তার আর সময় পাইনি, আগে খেয়ে নিলাম। তো আমরা প্রায় কাছাকাছি চলেছি রংপুর, আর এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি। তো এখান থেকে সিংথাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, নামছি 43, লাচেন 115। তো আমাদের গন্তব্য লাচেন, আর লাচেন এখান থেকে 115 কিলোমিটার, আর সামনেই রংপুর চলেছি। রংপুর এখান থেকে আর 2 কিলোমিটার। রংপুর থেকে স্ট্রেট চলে গেছে গ্যাংটক, লেফট চলে গেছে নর্থ সিকিম। আর এই জায়গাটা দেখো তোমরা, একটা ছোট্ট ভ্যালির মতো, আর এখানে এদিকে একটা সিটি। তো এই ব্রিজটা নতুন হয়েছে, আগে যখন গেছি তখন এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটার কাজ হচ্ছিল তখন। সো এখানে কিছুক্ষণ ফটো তুলে ভিডিও শ্যুট করে বেরিয়ে পড়লাম। ওই 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম এখানে ফটোশ্যুট করার জন্য। জানি না, ফার্স্ট টাইম গোপ্রো দিয়ে পাহাড়ে রাইড করছি, কেমন আসছে। আর একটা ভুল হয়েছে, কালকে যখন আমি আসছিলাম আমার স্টেবিলাইজেশন অফ করা ছিল, যার ফলে ভিডিওগুলো এত শেকি হয়েছে। রাতে হোটেলে পৌঁছে যখন ভিডিওগুলো দেখছি, আমার মনটা খারাপ হয়ে গেল, পুরো শেকি ভিডিও এসছে। এইদিকে চলে গেছে গ্যাংটক, আর এইদিকে আমরা নিচে নেমে গেলাম লাচুংয়ের দিকে, মানে নর্থ সিকিম। আর গ্যাংটক, अरे भाई ऐसे कैसे चलेगा ब्रो। আর এই জায়গার নাম হলো সিংথাম, মানে সিংথাম থেকে স্টেট যেটা চলে গেছে ওটা গ্যাংটক চলে গেছে, আর যেটা লেফটে নিচের দিকে নেমে গেছে ওটা হলো লাচুং চলে গেছে, মানে নর্থ সিকিমের দিকে চলে গেছে। সো এখানে তো রামজির খুব ভক্ত দেখছি, জয় শ্রীরাম। প্রচুর হনুমানজির ফ্ল্যাগ, রামজির ফ্ল্যাগ দেখা যাচ্ছে। সো রোড এবার আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করেছে, তবে লাচুংয়ের পথে রোড মোটামুটি হবে, খুব খারাপ পাওয়া যাবে না, আবার খুব ভালো হবে না, এইভাবেই চলবে। কিছু কিছু জায়গায় স্লাইড হয়েছে, সেগুলো হয়তো একটু আরও খারাপ অবস্থা থাকবে। তবে মানে আমরা বর্ধমান থেকে বেরোনোর আগে যে জিনিসটা শুনেছি যে লাচুংয়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, রাস্তা খারাপ, ধস নেমেছে, তার কিছুই নেই, বিশ্বাস করো তার কিছুই নেই। তোমরা তা দেখতেই পাচ্ছ, আজকে 8 তারিখ। হ্যাঁ হয়েছে, কদিন আগে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন এখানে কোনো বৃষ্টি নেই। এখন বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে পাহাড়ে উঠতে কিছুটা, তারপর আর কোনো বৃষ্টি নেই। এই তো নর্থ সিকিমের অ্যাডভেঞ্চার শুরু। পুরো কাদা, পুরো কাদার মধ্যে দিয়ে রাইড করছি। আর আমার টায়ারগুলো অফরোডিং নয়, যার জন্য পুরো এদিক ওদিক ঘুরে যাচ্ছে।
তো এটা কোনো ব্যাপার না, এটা করে নেবো। রাইড করবো, অ্যাডভেঞ্চার করবো, আর রোড এইটুকু করতে পারবো না তা তো হয় না। This is called real adventure. Oh. চলো, ভাঙা রাস্তা পার হয়েছি, এবার আশা করি রোড ভালো থাকবে। তবে আমাদের বাকি বাইকগুলো আসেনি এখনো। হয়ে গেল। মাঝখান দিয়ে যেতে হবে, মাঝখান দিয়ে ওকে আছে। এসব কোনো ব্যাপার আমার কাছে, এগুলো দুধ ভাত। ওরা আসুক, তারপর আবার যাবো। গাড়ি পাওয়ার লস হচ্ছে না? পাওয়ার লস হচ্ছে না গাড়ির? পাওয়ার পাওয়া যাচ্ছে না, ওরা সব উঠছে। চলো 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 চলো, কি হলো? চিরঞ্জীবদার মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, যেটা বুঝতে পারছি। মানে উনি কি করছে, ধরো একটা রোড থাকলে আমরা তো আগে থেকে গিয়ার চেঞ্জটা করে নিচ্ছি, যেন ওর মধ্যে ফেসে গিয়ার চেঞ্জ করতে না হয়। চিরঞ্জীবদা কি করছে, জিনিসটা ভাঙার বা অফরোডে মানে ওই রোডটার মধ্যে ঢুকে দেন গিয়ার চেঞ্জ করছে, তো যার ফলে অনেক সময় গিয়ার হচ্ছে না ঠিকঠাক, যার জন্য আটকে যাচ্ছে। তো এই জিনিসটা করলে কিন্তু ফেসে যাওয়ার ভয় আছে। তোমরা কি করবে, আগে থেকে আইডিয়া করে গিয়ারটাকে চেঞ্জ করে নেবে, যেন ফেসে না যাও। আর বাইকের কিন্তু পাওয়ার লস অনেক হচ্ছে এখন, বিকজ এখন এখানকার অল্টিটিউড অনেকটা বেড়ে গেছে, যার জন্য পাওয়ার কিন্তু ভালো লস হচ্ছে। মানে বাইকের ফুল পোটেনশিয়াল পাচ্ছি না। সো মাঙ্গার এখান থেকে 34 কিলোমিটার, চুংথাং 64, ডিচকু 16, রঙ্গন 24। আমাদের আজকে এত লেট হয়ে গেছে, 4:30 বাজছে, এখনও আমরা মাঙ্গান পৌঁছাতে পারিনি। মাঙ্গান এখনও বেশ খানিকটা দূর আছে, মানে এখনও আমাদের 1 ঘন্টা লাগবে, মানে 5:30 বাজবে আমাদের মাঙ্গান পৌঁছাতে। সেখান থেকে পারমিট নিয়ে আমাদের লাচুং পৌঁছাতে আজকে কম করে হলেও 8টা বাজবে, 8টা থেকে 9টা। তো আমাদের প্ল্যান যেটা ছিল পুরো উল্টে গেল। আমাদের প্ল্যান ছিল আমরা 5টা থেকে 6টার মধ্যে লাচুং পৌঁছে যাবো,
কিন্তু ওই পাহাড়ে ওঠার আগে যে বৃষ্টিটা হলো ওখানে আমাদের সময়টা নষ্ট করে দিল অনেকটা। কি ধুলো এইসব জায়গাগুলোতে, প্রচুর পরিমাণে ধুলো। অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইড হয়েছে, তারপরে মাটিতে রাস্তা ভরে গেছে। লাস্ট 2-1 দিনে বৃষ্টি হয়নি, যার ফলে এত ধুলো উঠছে। তোমরা কি যাচ্ছিলে না এলে ওদিকটা এলে লাচুং থেকে? কতক্ষণ লাগবে লাচুং যেতে? ঘন্টা 3 লাগবে না? প্রচুর রাস্তা খারাপ। আচ্ছা, তো জানি। কোথা থেকে এসছো? আরামবাগ। আরামবাগ, বর্ধমান? ও সবাই তোমরা? না, কলকাতা আছে, হুগলি আছে, কাল নানান জায়গা থেকে, গ্রুপ থেকে আলোচনা ফেসবুকের অ্যাডভেঞ্চার বাঙালি। চলো দেখা হবে। ঠিক আছে, হ্যাঁ চলো, এখানে হলো এক্সাম। ঠিক আছে, চলো চলো চলো, দেখো আস্তে আস্তে, অত স্পিড বেরো না। চলো চলো চলো, আরে আস্তে আস্তে, ওরকম আস্তে আস্তে যেতে হবে, স্পিডে যেতে পারবে না তুমি। হ্যাঁ, আস্তেই যেতে হবে, এখানে তুমি জোরে যেতে পারবে না, ওরকম আস্তেই যেতে হবে। ফার্স্ট গিয়ার মারো, ফার্স্ট গিয়ার। চলো, আমাদের আজকের জার্নির ফার্স্ট ফলস। সো এটা মেবি ওয়াটার ক্রসিং আছে, হ্যাঁ অল্প অল্প। মজা আয়েগা, মজা আয়েগা। ইজি 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 ইজি। চলো, ইজি ইজি। অ্যাগেইন অফরোডিং। আর এখানটাতে তো কন্ডিশন খুবই খারাপ, মেবি এখানে ব্রিজ হবে, যার কাজ হচ্ছে। আর একটা কেবল ব্রিজ রয়েছে ওল্ড, আর এখানে মেবি ব্রিজের কাজ হচ্ছে। এতটা অফ রোডের পর ফাইনালি একটু ভালো রোড পেলাম। সো এই রোডটা যতক্ষণ আছে একটু টেনে নিতে হবে, কারণ সন্ধে অলরেডি হতে চললো, আমরা মাঙ্গার এখনও পৌঁছাতে পারিনি। মাঙ্গার এসে পৌঁছালাম, আর এখন টাইম হলো 5:27। সো এখান থেকে আমরা পারমিটটা কালেক্ট করব, ওপরে আছে অফিস, কালেক্ট করে আমরা লাচুংয়ের জন্য বেরিয়ে যাব। আমরা 4টে বাইক এসেছি, এখনও 3টে বাইক পেছনে আছে। সো পারমিটটা কালেক্ট করে আমরা বেরিয়ে যাবো। এখন বাজছে 5:30, আর চেকপোস্টের টাইম হলো 6:30। 6:30টায় চেকপোস্ট ক্লোজ হয়ে যায়। তো আমাদেরকে বললো তাড়াতাড়ি বেরিয়ে যেতে, কারণ এখান থেকে চেকপোস্ট প্রায় 20 কিলোমিটার, আর রাস্তা সামনে খারাপ আছে। তো আমাদেরকে একটু জোরে টেনে চেকপোস্ট যেতে হবে, তার মধ্যে আমাদেরকে তেলও ভরতে হবে। সামনে পাম্প আছে, পাম্পে তেল ভরতে হবে। এবার 1 ঘন্টার মধ্যে তেল ভরে আমাদেরকে চেকপোস্ট পার করতে হবে। জানি না পারবো কি না,
চেষ্টা করি, দেখা যাক। হর হর মহাদেব, চলো হবে। সো তেল যেটুকু কমেছিল ফুল করে নিলাম, ফুলই ছিল, জাস্ট 300 টাকার তেল ঢুকেছে। সো দিস ইজ কল্ড রিয়েল অ্যাডভেঞ্চার। তবে চালিয়ে কিন্তু মজা লাগছে, এই অ্যাডভেঞ্চারটা করে কিন্তু মজা লাগছে। কারণ যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা খোঁজেই এরকম রোড, যারা অফরোড পছন্দ করে, অ্যাডভেঞ্চার পছন্দ করে, তাদের কাছে এটা তেমন কিছুই নয়। মাঝখানে যেতে হবে, চার চাকা ইয়ে। লোকে বলে না যে ঢাল উঠতে সবসময় 1 নম্বর ইউজ করতে হবে, বা নিচে নামতে হলে ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে। আমি মনে করি ওইটা যার যার পার্সোনাল ব্যাপার, কারণ তার মেশিন কীরকম, মানে তার বাইকটা কীরকম, সে কীভাবে তাকে কন্ট্রোল করছে, পুরোটা ডিপেন্ড করে তার উপরে। আমি তো 2 নম্বর গিয়ারও পুরো ঢাল উঠে যাই, আবার অনেক সময় 1 নম্বর গিয়ার দিতে হয়। পুরোটা ডিপেন্ড করছে যে আমি কীভাবে টার্ন নিচ্ছি আর কীভাবে কন্ট্রোল করছি মেশিনটাকে। ফাইনালি লাচুং পৌঁছে গেছি, আর এখানে লাচুং ডেভেলপমেন্টের জন্য 20 টাকা করে চার্জ করলো পার বাইক। সো লাচুং পৌঁছে গেছি, আর এখন টাইম হলো 9টা 6। তাও এদিকটা দিয়ে রোড ভালো ছিল বলে টানতে পেরেছি, যার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। ফার্স্টের দিকে যা রোড ছিল ওরকম রোড হলে আমাদের আজকে 11টা বাজতো আসতে। যাই হোক, এই যে ওয়েলকাম টু লাচুং, চলো। আর হোটেল এখান থেকে 5.7 কিলোমিটার। সো ফাইনালি 9টা 19 বাজে, আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে, হোটেল তাশান্ত যোগী। সো OMG, what a ride it was. रूम कितना भाई? 4 कितना? 4 किधर है? 4 रूम, 4 बेड, 3 बेड का? 4 ही है, दोनों 4 है। সো এটা আমাদের রুম, ভালো রুম। এটা সিঙ্গেল বেডই বলা চলে, ডবল করে দিয়েছে। আর এটা ডবল বেড। সো একটা রুমে 3 জন, এই রুমে 3 জন, ওই রুমে 4 জন। আর ওয়াশরুম, আরে ওয়াশরুম দারুণ, ওয়াশরুম দারুণ। এখানে সকালের চা আর রাতের ডিনার ইনক্লুড, 1000 টাকা পার হেড। সো রুম হিসাবে ঠিক আছে, একদম পারফেক্ট আছে। So I am the waiter here. So I'll serve the waiter here. And dal. Rice. Chicken kosha. আর কি আছে, আলু ভেন্ডি ভাজা। এই তোমার ভাষা বুঝতে পারছি না তো। খাবার মোটামুটি ভালো, চিকেনটা একটু নুন বেশি হয়ে গেছে, বাকি খাবার ভালো। আর পাহাড়ে এরকম চাল খাওয়া হয়, মানে ছোটো ছোটো চাল, সিদ্ধ কম হয়, বলো, খাবার ভালো।